আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। তো এপ্রিল মাসের শেষের দিকে অনুষ্ঠিত হলে তোমাদের পরীক্ষার তোমাদের প্রিপারেশন কিভাবে তোমরা নিবে এবং কিভাবে তোমরা প্রিপারেশন নিলে তোমাদের পাশের পার্সেন্টেজটা একটু বাড়াতে পারো, সেই বিষয় নিয়ে কথা বলবো। তুমি যদি এসএসসি 24 সালের দিকে খেয়াল করো, সেখানে পাস পার্সেন্টেজ 83% ছিল এবং 2025 সালের দিকে খেয়াল করলে এই পার্সেন্টেজ কমে এসেছে 15%। যেখানে 83% পাশের হার ছিল, সেখানে চলে এসেছে 68% পাশের হার। এর মানে প্রত্যেক তিনজনের ভিতরে একজন করে ফেল করছে 2025 সালে। এর কারণও আছে। এর কারণ তিন চারটা কারণ আছে। প্রথম যে কারণটা হচ্ছে, শিক্ষকরা আগে যে গ্রেস মার্কিংটা দিত, গ্রেস মার্কিং মানে যেটাকে ধরে দেওয়া হয় আর কি, 32 পাইলে 33 দিয়ে দেওয়া হয়, 78 পাইলে 80 দিয়ে দিয়ে লেটার মার্ক করে দেওয়া হয়, 31 পাইলে 2 মার্ক বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। এই যে গ্রেস মার্কিংটা একেবারে উঠায় দিছে। নাম্বার, যে স্টুডেন্ট নাম্বার যা পাবে তাকে সেই নাম্বারই দিয়ে দেওয়া হবে। সেই সিস্টেম চালু হয়েছে 2025 সাল থেকে। এবং শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যে বলে দিয়েছে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা এমন করে দিয়েছে যে এই গ্রেস মার্কিংটা আর কখনোই থাকবে না। নাম্বার বাড়িয়ে দেওয়ার এই যে সংস্কৃতিটা কখনোই আর ফিরবেও না। যে কারণে কিন্তু 2025 সালে এত পরিমাণ ফেল করছে। এবং খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার একটু ভিন্নভাবে খাতা দেখছে, নাম্বার টাম্বার একটু কমায় দিছে, যে কারণে এত পরিমাণে স্টুডেন্ট ফেল করছে। তো সেখানে 2026 সালের নির্বাচনী ঝামেলা থাকবে। এরপরে গিয়ে পরীক্ষা হবে, তোমাদের এপ্রিলে পরীক্ষা হবে। তো সেখানে গিয়েও কিন্তু তোমাদের গ্রেস মার্কিংটা থাকছে না। যে কারণে তোমরা যারা এখনো প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারোনি, তারা কিন্তু একটু ঝামেলায় পড়ে যেতে পারো। কেননা গ্রেস মার্কিং না থাকার কারণেই কিন্তু এত পরিমাণে স্টুডেন্ট ফেল করতেছে এবং খুব কম পরিমাণে স্টুডেন্ট জিপিএ 5 কিংবা A+ পাচ্ছে। সুতরাং তোমরা যারা এখনো বসে আছো, সময় নষ্ট করতেছো, ফ্রি ফায়ার, পাবজি এসব আহ, উদ্ভট গেম খেলে যারা সময় নষ্ট করতেছো, তোমরা সময় নষ্ট না করে তোমাদের পড়াশোনার পিছনে সময় ব্যয় করো। না হলে কিন্তু তোমরা প্রতি তিনজনে একজন করে ফেল করছে 2025 সালে এসএসসিতে। তো 2026 সালেও এর থেকে কম ফেল করবে কিংবা এর থেকে বেশি ফেল করবে, সেটা তোমাদের উপর নির্ভর করতেছে। কারণ তোমাদের প্রস্তুতি যেমন হবে, তোমরা পরীক্ষা যেমন দিবা, তেমনই তোমার হচ্ছে নাম্বার দিবে টিচাররা। আবার আবার তেমনই তোমাদের উপরে ডিপেন্ড করে পাস পার্সেন্টেজটা বাড়বে কিংবা কমবে। যদি তোমরা এখন থেকে ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, তাহলে এই যে পার্সেন্টেজটা, পাশের হারটা একটু বাড়তে পারে। তবে যদি আগের মতোই 2025 সালে যেমন স্টুডেন্টরা বেখেয়াল ছিল এবং বেখেয়ালি ভাবে পরীক্ষা দিয়েছে, সেই কারণে তাদের পাশের পার্সেন্টেজ 68% চলে এসেছে। এবার যদি তা হয়, তাহলে কিন্তু 2026 সালে এই যে 68% থেকে চলে আসবে 58%-এ। সুতরাং এখনো সাবধান হও। এখনো সময় তোমাদের হাতে, 4-5 মাস সময়। এর ভিতরে একটা ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এসএসসি লেভেলের বইগুলা খুব বড় না, এবং এখানকার যে ইয়েগুলো আছে, যে এখানকার যে সাবজেক্টের যে বিষয়গুলা, এর ভিতরের যে বিষয়গুলো আছে, এগুলো খুব বড় কিছু না, খুব বেশি কিছু না। তুমি চাইলেই কিন্তু 3 মাসের ভিতরে কাভার করে দিতে পারো এই যে সাবজেক্টের ভিতরে যে সমস্ত বিষয়গুলো আছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, এখনো যেহেতু 5 মাস টাইম আছে, তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে।